আজকে শেয়ার করব কুচি গোল গলা ম্যাক্সি অথবা চাঁদনি গলা ম্যাক্সি সেলাই ভিডিও। তো প্রথমেই আমি গলার পট্টির জন্য এখানে 4টা পার্ট কেটে নিয়েছি। তো 2টা পার্ট করে প্রথমে সেলাই করে নিতে হবে। তো এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে 2টা পার্টের ভিতরের অংশটা যেন সিধা থাকে আর উপরের অংশটা উল্টো রেখে এভাবে 2 সুত গ্যাপ রেখে সেলাইটা করে নিতে হবে। একদম সহজভাবে অল্প সময়ের মধ্যে দেখাচ্ছি। আশা করি পুরো ভিডিওটা দেখলে খুব সহজেই আপনিও এই ম্যাক্সিটি সেলাই করতে পারবেন। আর এই ম্যাক্সির কাটিং ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো দেখুন, এভাবে সেলাই করার পরে কাপড়টাকে উল্টো করে নিয়ে এভাবে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। তো দেখুন, একটি গলা কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে আমি আরও একটা পার্ট তৈরি করে নেব। তো দেখুন, অফ ক্যামেরায় আমি আরও একটা পার্ট তৈরি করে নিয়েছি, এখানে 2টা পার্ট। তো এখন আমি ম্যাক্সির একটা পার্টের অংশ নিয়েছি কুচি দেওয়ার জন্য। তো দেখুন, এইভাবে কুচিগুলো ধরে প্রত্যেকটা কুচি যেন সমান হয় সেই দিকে খেয়াল করে কুচিগুলো দিয়ে নেবেন। তো দেখুন, আমার কুচিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এটার সঙ্গে গলার যে পট্টিটা আছে সেটা জয়েন্ট করে নেব। তো এইভাবে আগে মেপে দেখবেন ঠিক আছে কিনা, তারপরে জয়েন্ট করবেন। তো আমি একটা পার্টে আপনাদেরকে দেখিয়ে দিব, সেমভাবে অপর পার্টটাও আমি অফ ক্যামেরায় তৈরি করে নেব। তাহলে দেখতে থাকুন পুরো ভিডিও, ভালো লাগবে ইনশাআল্লাহ, শিখতে পারবেন খুব অল্প সময়ের মধ্যেই। তো দেখুন, আমি কিন্তু একটি পার্টে লাগিয়ে নিয়েছি। এখন এই যে সেলাইটা আমরা দিয়েছি, এই পট্টির কাপড়ের উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব, তাহলে এটার ফিনিশিংটা আরও ভালো আসবে। তো দেখুন, একটি পার্ট আমি তৈরি করে নিয়েছি, এভাবে আরও একটি পার্ট আমি তৈরি করে নেব। তো দেখুন, আরও একটি পার্ট তৈরি করে নিয়েছি। এখন আমি এই যে শোল্ডার বা কাঁধটা জয়েন্ট করে নেব। তো 2টা পার্ট কিন্তু ভেতরের দিকে সিধা থাকবে আর বাইরের দিকে উল্টো রেখে এইভাবে শোল্ডার বা কাঁধ সেলাই করে নিতে হবে। তো আমি 1/2 ইঞ্চি গ্যাপ রেখে এইভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি, একদম সহজভাবে শেয়ার করছি। তারপরে যদি ভিডিওটা কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন বন্ধুরা, কাঁধটা কিন্তু সেলাই করা শেষ। এখন আমি ম্যাক্সির সাইড বা বডির অংশটা সেলাই করে নেব। তো আজকের ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনার ফোনে নোটিফিকেশনে চলে যায় সবার আগে। তো দেখুন, এখন আমি হাতাটা জয়েন্ট করে নেব, এই জন্য বগলের মহড়াটা মেপে নিলাম। তো এখন হাতার মুহুরি অংশ অর্থাৎ মুখের অংশ আমি এইভাবে কাপড়টা ভাজিয়ে দিয়ে সেলাই করে নিলাম। তো এখন হাতের মুখের মাপ অনুযায়ী এবং বগলের মাপ অনুযায়ী হাতাটা সেলাই করে নেব। তা আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের রুচি অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখুন, এই যে হাতার কাপড়টা কিন্তু সিধা অংশ থাকবে আর ম্যাক্সির কাপড়টা উল্টো অংশ। তো এই যে আমরা বডির অংশ ম্যাক্সির এবং হাতার বগলের অংশ জয়েন্টটা একসাথে রেখে এইভাবে হাতাটা জয়েন্ট করে নেব। একদমই কিন্তু সহজ, আশা করছি পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ খুব সহজে আপনারাও শিখতে পারবেন। তো একটা হাতা অলরেডি আমি লাগিয়ে নিয়েছি, অফ ক্যামেরায় আরও একটা লাগিয়ে নিব, কারণ পুরো ভিডিওটা দিতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই আমি চেষ্টা করেছি ছোট করে দেওয়ার জন্য। তো এখন দেখুন, নিচের যে ম্যাক্সির ঘেরের অংশ সেটা আমি সেলাই করে নিচ্ছি। প্রথমে 2 সুত পরিমাণ ভাজিয়ে দিয়ে তারপরে দেন আর একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো এই তো আমার ম্যাক্সিটা কিন্তু পুরোটা সেলাই করা হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।